भाजपा उम्मीदवार अग्निमित्रा पाल ने आज बर्नपुर क्षेत्र के न्यू टाउन इलाके में पूजा अर्चना कर जनसंपर्क अभियान चलाया। इस मौके पर पत्रकारों से बात करते हुए भाजपा प्रत्याशी ने कहा कि आज रामनवमी के दिन उन्होंने राम राज्य की स्थापना का आह्वान किया है। अग्निमित्रा पाल ने कहा कि राम किसी एक नेता या राजनीतिक दल के नहीं बल्कि सबके हैं। उन्होंने पश्चिम बंगाल में नरेंद्र मोदी के नेतृत्व में राम राज्य की स्थापना की बात कही। उन्होंने कहा कि हमारे संविधान में किसी एक विशेष समुदाय का तुष्टीकरण करने की अनुमति नहीं है और जिस तरह से आज हिंदुओं को दबाने की कोशिश की जा रही है उसके खिलाफ वे आवाज उठा रही हैं। उन्होंने कहा कि आज बारासात में सरस्वती पूजा करने की अनुमति नहीं दी जा रही है। शमशेरगंज में सीपीएम के 2 समर्थकों की हत्या सिर्फ इसलिए की गई क्योंकि वे भगवान की मूर्ति बनाते थे। भाजपा इन सभी अत्याचारों के खिलाफ आवाज उठा रही है और उन्होंने हिंदुओं के विवेक को जगाते हुए कहा कि कुछ पैसों के लिए अपने धर्म को ना छोड़ें। राम तो सबार एवं राम राज्य तो सबार, राम राज्य तो शुधु मोदीजीर नয় এবং এটা তো সারা পৃথিবী জানে, ট্রাম্পও জানে আর ফ্রান্সের প্রেসিডেন্টও জানে আর অস্ট্রেলিয়ার প্রেসিডেন্টও জানে যে মোদী সরকার মানে সেটা রাম রাজ্য। ভারতবর্ষের 140 কোটি মানুষ জানে। সুতরাং এই আজকে যেভাবে হিন্দুদেরকে কোণঠাসা করা হয়েছে, দেখুন কাজ কম বেশি যে কোনো সরকার করতে পারে, কিন্তু ধর্ম নিয়ে ধর্মের বেসিসে ধর্মের নিরিখে কাউকে তোল্লা দেওয়া আর কাউকে কোণঠাসা করা এটা কিন্তু ভারতবর্ষের সংবিধানে নেই। মমতা ব্যানার্জি যেটা করেছে ধর্মের রাজনীতি করেছে। আমরা তো ধর্মের রাজনীতি করছি না, আমরা তো রাম রাজত্ব প্রতিষ্ঠা করে সমস্ত ধর্মের মানুষকে নিয়ে আমরা একটা সোনার বাংলা করতে চাইছি। এখানে তো কোনো অন্যায় দেখি না আমি। আপনি তো ভোট পাওয়ার কথা বললেন, বাংলায় পরিবর্তনের ডাক দিলেন। পরিবর্তনের ডাক নয়, আমি বলি মানুষ যাকে ভোট দেবার তাকে ভোট দেবে, কিন্তু আজকে যেভাবে যে আসুরিক শক্তি বাংলার মানুষকে, সে যে কোনো ধর্মের হোক, তাকে দাবিয়ে রেখেছে, কোনো উন্নয়ন করেনি, অথচ তাদেরকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি তাদের কনসিয়েন্সকে জাগানোর চেষ্টা করেছি, আমি ভোটের ডাক দিইনি। আমি বলেছি নিজের কনসিয়েন্সকে জাগাও। 1500 টাকার লক্ষ্মীর ভান্ডার বা যুব সাথী দিয়ে নিজের কনসিয়েন্সকে দাবিয়ে দিও না। ভোট তুমি যে কাউকে দিতে পারো, কিন্তু আমরা কিভাবে রয়েছি এই বাংলায় কি আমরা চেয়েছিলাম নেতাজি, রাসবিহারী, বিনয় বাদল দীনেশ, প্রীতিলতা ওয়াদেদার, মাতঙ্গিনী হাজরা, তারা কি এই বাংলা দেখার জন্য প্রাণ দিয়েছিলেন? এটা কিন্তু ভাববার সময় এসে গেছে। দেখা যাচ্ছে যে আপনি যে মধ্যেই বলতেন যে হিন্দুর মুখে দেওয়ার একটা কথা বলে, এটা মানুষ হিন্দুদেরকে এটা বুঝতে হবে। হিন্দু মহিলার কাছে 1500 টাকার লক্ষ্মীর ভান্ডার বেশি ইম্পর্টেন্ট নাকি আমার ধর্ম, আমার যে আচার, আমার যে আমাকে যা শিখিয়েছে আমার ধর্ম, আমার রিলিজিয়ন, আমার বাবা মা। আজকে বিবাহিত মহিলা শাখা পলা পরবে, দীপ পরবে, সিঁদুর পরবে, যে যেরকম। কিন্তু আজকে আমরা দেখছি যে হিন্দুদের উপর সেই অত্যাচার হচ্ছে। আজকে বারাসাতে সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছে না। বারাসাত বাংলাদেশ নয়। শামশেরগঞ্জের হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কেন মারা হয়েছে? সে সিপিএম মারা হয়নি, সে হিন্দু এবং মৃত্তিকার ছিলেন, মা দুর্গা, মা কালীর মূর্তি বানাতেন। তাহলে এই ধর্মের বিষয় কেন আনা হচ্ছে? কেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে আজকে হিন্দুদেরকে কোণঠাসা করে আজকে এক সম্প্রদায়ের মানুষকে তোল্লা দেওয়া হচ্ছে? যদিও বা তাদের জন্য কোনো কিছু করেননি মুখ্যমন্ত্রী, শুধু ভোট ব্যাংকের জন্য। এটা অন্যায়। এই অন্যায়টা আমি তাদের হিন্দুদেরকে বোঝার চেষ্টা করছি। বুঝুন, রিয়েলাইজ করুন। জাস্ট একটা কোনো 1500 টাকা, 1000 টাকার জন্য গিয়ে যে কোনো পার্টিকে ভোট দেবেন।